ঝাড়খণ্ডে গিয়ে বেলডাঙ্গার পরিযায়ী শ্রমিককে খুনের যে অভিযোগ এসেছে এবং সেই ঘটনায় বেলডাঙ্গা ক্রমশ উত্তপ্ত হয়ে উঠেছে। সেই ছবি রেখেছিলাম আপনাদের সামনে। শুভেন্দু অধিকারী তিনি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। ফারাক্কা থেকে চাকুলিয়া গত পরশু থেকে আগুনের মতো ছড়াচ্ছে হিংসা, অরাজকতা। প্রায় 3 ঘন্টা ধরে বেলডাঙ্গার জাতীয় সড়ক অবরোধ করে রেখেছে সমাজ বিরোধীরা। ছোড়া হচ্ছে ইট, পাটকেল, পাথর। জোর করে আটকে রাখা হয়েছে ট্রেন। গোটা এলাকা গুন্ডা মস্তানদের নিয়ন্ত্রণে চলে গেছে। দেখা যায় খাবার ও জল ছাড়া ট্রেনেই আটকে রয়েছেন হাজার হাজার ট্রেন যাত্রী। এলাকায় পর্যাপ্ত বাহিনী পাঠাতে ডিজিপিকে আর্জি জানায়। পশ্চিমবঙ্গ যে প্রশাসনের হাতের বাইরে বেরিয়ে গেছে তা এই ঘটনা থেকেই পরিষ্কার। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। পুলিশও পালাচ্ছে। হ্যালো, আরে ওই দেখো পুলিশও আছে। আর এই ঘটনা প্রসঙ্গে কি বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়? বিহারে কাল পিটিয়ে হত্যা করা হয়েছে। প্রতিদিন পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে। ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে পরিযায়ী শ্রমিককে হত্যা করা হচ্ছে। নক্কারজনক ঘটনা। বেলডাঙ্গায় কাদের প্ররোচনা সবাই জানে। রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য উস্কানি দেওয়া হচ্ছে। মুসলমানদের ক্ষোভ বৈধ। দাঙ্গা লাগানোর চেষ্টা করছে বিজেপি। পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার নিয়ে এফআইআর করা হচ্ছে, গ্রেফতার করা হবে। খুব স্বতঃস্ফূর্ত শুনানির জন্য ডাকছে। পরিযায়ীদের উপর অত্যাচার হচ্ছে, নেপথ্যে কেন্দ্রীয় এজেন্সি আছে। প্রতিক্রিয়া মমতা বন্দ্যোপাধ্যায়। বেলডাঙ্গা আপনারা জানেন কাদের কাদের প্ররোচনা আছে, আমি আর নতুন করে বলতে চাই না। ফ্রাইডে জুম্মাবার পবিত্র বার, যেমন শিবেরও বার, মা দুর্গারও বার, সন্তোষী মাতারও বার, তেমনি ফ্রাইডে জুম্মার নেওয়া যাবে। এখন যদি দুর্গাপুজো দেখতে এসছে কোটি কোটি লোক, সেখানে আপনি যদি একটা মাইক লাগিয়ে দেন তাহলে সবাই শুনবে। তো ফ্রাইডে জুম্মাবার এমনি সংখ্যালঘুদের কাছে একটা সেন্টিমেন্ট আছে, সেখানে সবাই ফ্রাইডে জুম্মার নামাজ করতে এসছে। এখানে কেউ কেউ যদি তার রাজনৈতিক চরিতার্থ করবার জন্য উস্কে দেয়, সংখ্যালঘুদের ক্ষোভটা স্বাভাবিক। মাইগ্রেন্ট লেবারদের উপর যে অত্যাচার হচ্ছে প্রত্যেকটা কেস আমরা টেক আপ করছি, এফআইআরও হয়েছে প্রত্যেকটা। আমরা অ্যারেস্টও করব, অ্যারেস্ট আমরা করছি এবং করব। মাইগ্রেন্ট ওয়ার্কার যাদের উপরে অত্যাচারিত হচ্ছে সব পরিবারকে আমরা সাহায্যও করছি, করব। কিন্তু যা করছে সেটা অন্যায় এবং এটা বিজেপি রাজ্যগুলোতে হচ্ছে। তাহলে বিজেপি বাংলায় কি করে বলে যে আমাদের ভোট দিন, যেখানে অন্য রাজ্যে বিজেপি আছে, বাংলা বললেই তার উপর অত্যাচার করা হচ্ছে, সেখানে তারা কি করে আশা করে যে বাংলার মানুষ ওদের পাশে থাকবে? এই 2 মাসে 200 বার নোটিশ এসছে। বিএলওরা প্রেসারে পাগল হয়ে যাচ্ছে। ইতিমধ্যে 100 জনের মতো লোক মারা গেছে। এটা আপনাদের বুঝতে হবে কি সাংঘাতিক সিচুয়েশন। এরা ইচ্ছা করে বাংলায় দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, বিজেপির প্ল্যান এটা। নিজেরা ভোটে পারবে না তাই ভোট পাকাচ্ছে, করছে লুট, বলছে ঝুট। অবিজেপি শাসিত রাজ্যের ঘটনা, কেন রেল আটকে বিক্ষোভ? কি বলেছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার? মুখ্যমন্ত্রী কোন মুখে এই কথা বলছেন আমরা বুঝতে পারছি না। তার কারণ হচ্ছে যে ছেলেটি মারা যাওয়ার পর তাকে নিয়ে গন্ডগোল, সে তো ঝাড়খণ্ডে মারা গেছে। ঝাড়খণ্ডে তো মুখ্যমন্ত্রীর নিজের সরকার, মানে নিজের বন্ধুর সরকার, ওখানে তো বিজেপির সরকার নেই। মাননীয় মুখ্যমন্ত্রী কি মানে এই মিনিমাম ইনফরমেশনটুকু তাকে দেওয়ার মতো কোনো লোক নেই? নাকি মিথ্যে কথা বলতে বলতে এমন অভ্যেস হয়ে গেছে যে মিথ্যে কথা না বলে উনি থাকতে পারেন না? কোনটা সত্যি? মানুষকে বোকা বানাচ্ছেন, নিজের ল অ্যান্ড অর্ডার সামলাতে পারেন না। পুলিশ যদি 2টো গুলি চালাতে শুনলে তাহলে ভিড় ফাঁকা হয়ে যেত। সেখানে মহিলা সাংবাদিকদেরকে ধরে পেটানো হচ্ছে, মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে আপনার পুলিশের সামনে, আর আপনার পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এরকম নির্লজ্জ বেহায়া হোম মিনিস্টার পশ্চিমবঙ্গে এর আগে কোনো পায়নি। ঝাড়খণ্ডে এক পরিযায়ী শ্রমিকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃত আলাউদ্দিন শেখের বাড়ি মুর্শিদাবাদের বেলডাঙ্গায়। আর পরিযায়ী শ্রমিকের মৃত্যুর প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। সকাল 8টা থেকে যে বিক্ষোভ শুরু হয়, সেই বিক্ষোভের আজ যত বেলা গড়াতে থাকে ততই বাড়তে থাকে। জাতীয় সড়ক থেকে রেল অবরোধ, চড়তে থাকে উত্তাপ।
বাঙালি পর্যায়ে তাদের উপরে অত্যাচার বন্ধ হচ্ছে। সাংবাদিকদের মুখোমুখি রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য। মুখ পুরল যে পশ্চিমবঙ্গ সম্পর্কে বা যে বাংলা সম্পর্কে একসময় বলা হতো আমরা নাকি যেটা ভাবি সেটা ভবিষ্যতে ভারতের চিন্তা করে, আজকে সেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর এই আক্রমণের ঘটনাকে কেন্দ্র করে মহামান্য সুপ্রিম কোর্টের যে অবজারভেশন এবং যে নির্দেশ সেটা কার্যত বুঝিয়ে দিল যে পশ্চিমবঙ্গে কোনো আইনের শাসন নেই। পশ্চিমবঙ্গের পথে যদি অন্য কোনো রাজ্য হাঁটতে থাকে তাহলে সেটা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার পরিপন্থী এবং দেশ জুড়ে নৈরাজ্য, অরাজকতা, মানে অ্যাবসলিউট লনেসনেস আজকে সেখানে তৈরি হবে। এখন প্রশ্ন হলো এই ঘটনা তো নতুন কিছু নয় বঙ্গবাসীর কাছে। আমরা তো এই ঘটনাগুলোর সঙ্গে পরিচিত এবং সংবাদ মাধ্যমও পরিচিত। 1 ফেব্রুয়ারি 2019 সাল ডিজি রাজীব কুমারকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী আরেকবার পথে নেমেছিলেন। আমরা দেখেছিলাম সিবিআই অফিসারদের কলার ধরে কলকাতা পুলিশের কয়েকজন অফিসার তাদের টেনে হিঁচড়ে গাড়ির মধ্যে তুলছেন। 2রা মে নারদা স্ট্রিং অপারেশনকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী আবার পথে নেমেছিলেন। সংবিধানের শপথ নেওয়া একজন প্রশাসনিক প্রধান যদি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিভিন্ন তদন্ত প্রক্রিয়ায় হস্তক্ষেপ করেন, তাদের উপরে প্রভাব সৃষ্টি করেন, তাদের কার্যত মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে কেউ প্রাণনাশের হুমকি দেয়, তাহলে পরিস্থিতি কোন জায়গায় পৌঁছতে পারে। সন্দেশখালীর ঘটনা, শেখ শাহজাহান, যে শেখ শাহজাহান খালি ওই অঞ্চলে বিজেপি কর্মীদের আক্রমণ শুরু করেই থেমে থাকেনি, কার্যত দোর্দণ্ড প্রতাপ সিপিআইএম এর আমলে যে সমস্ত ওই অঞ্চলের সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের কর্মীরা তৃণমূল কংগ্রেসকে নেতৃত্ব দিয়েছে তাদের উপরেও আক্রমণ করেছে, তাদেরও ঘরছাড়া করেছে। তার বাড়িতে যখন ইডির রেড হলো সেখানে সরাসরি মানুষকে জড়ো করে তাদের উপরে আক্রমণ করা হলো। ওই একই দিন রাত্রে বনগাঁয় শঙ্করাঢ্যর বাড়িতে গিয়ে আবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আক্রান্ত হয়েছিল। অর্থাৎ সেই ট্র্যাডিশন সমানে চলেছে। এর বাইরে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা এবং বিশেষ করে রাজ্য প্রশাসন বেরিয়ে আসতে পারছে না। পুলিশকে আলাদা করে দোষারোপ করবার কোনো প্রয়োজন নেই, কারণ পুলিশ কোনো স্বশাসিত সংস্থা নয়। পুলিশকে পরিচালনা করছে রাজ্য, পুলিশকে পরিচালনা করছেন মুখ্যমন্ত্রী। আমরা ঘটনা দেখলাম যে সাম্প্রতিককালে মেসিকে কেন্দ্র করে যে কলকাতার বিভিন্ন দৃশ্য সারা দেশ এবং পৃথিবীর মানুষ দেখলো, সেটাকে বর্ণনা করার মতো ভাষা আমাদের কাছে নেই। একদিকে স্টেডিয়ামে দাঁড়িয়ে সরকারের বিরুদ্ধে তরুণ প্রজন্ম চোর চোর বলে চিৎকার করছে, 11,000 টাকা দামের টিকিট 20,000 টাকা দিয়ে লোক ব্ল্যাকে টিকিট কিনেছে। সিকিম, ভুটান, গুজরাট, মহারাষ্ট্র প্রত্যেক জায়গার উৎসাহী মানুষ এসেছেন মেসিকে একবার দেখবার জন্য। মেসিকে দেখতে এসে তারা টুসিকে ডেকে চলে গেল। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, যারা 100 টাকার বোতলের জল খেলো, 200 টাকা বোতলের জল খেলো, 100 টাকা দিয়ে ওয়েফার্সের চিপস কিনলো, তাদের পরিণতি কি হলো? যারা প্রতিবাদ করেছে সে সময় উচ্চশিক্ষিত কয়েকজন ছেলে মেয়েকে গ্রেপ্তার করে ফেলা হলো। কিন্তু যারা এই দুর্নীতি করেছিল তাদের সম্পর্কে রাজ্য পুলিশের ডিজি বলেছিলেন প্রেস কনফারেন্স করে, রাজীব কুমার, যে এই টাকা এদের ফেরত দিয়ে দেওয়া উচিত। তিনি বলেছিলেন উচিত, তার জন্য হয়তো বঙ্গবাসী তার কাছে কৃতজ্ঞ, অন্তত উনি বলেছিলেন। কারণ এর বাইরে কিছু টাকা ফেরত দেওয়া হবে এই অঙ্গীকার বা এই প্রতিশ্রুতি রাজ্য পুলিশের ডিজি দিতে পারেন না। আজকে পরিকল্পিতভাবে তৃণমূলের নেতৃবৃন্দের হস্তক্ষেপের কারণে, তাদের সীমাহীন লোভ বা লুঠের কারণে আজকে ওই স্টেডিয়ামে যা
অবস্থা তৈরি হয়েছিল যুব ভারতী ক্রীড়াঙ্গনে যেভাবে ক্ষতিগ্রস্ত হলো, সে তার জন্য তো দায়ী তৃণমূল কংগ্রেস। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।